আপনি কি কখনো এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন যেখানে চারপাশে সবকিছুই বিপরীত হয়ে গেছে, তবুও আপনি স্বপ্ন দেখে চলেছেন? আজ আমরা এমন একজন সাহসী মেয়ের গল্প শুনতে যাচ্ছি, যিনি জীবনের প্রতিকূলতাকে অতিক্রম করে সাফল্যের শিখরে পৌঁছেছিলেন। মনি ছিল ছোট্ট একটি মেয়ে, যার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া, কিন্তু তার পরিবারের আর্থিক অবস্থা তার স্বপ্নকে ধূলিসাৎ করে দিচ্ছিল। স্কুলে পড়ার খরচ বহন করার সামর্থ্য ছিল না তার বাবা মায়ের, কিন্তু মনি থেমে যাওয়ার মেয়ে ছিল না। প্রতিদিন স্কুলের পর সে ছুটে যেত স্থানীয় লাইব্রেরিতে। সেখানে ছিল গ্রন্থাগারিক মিস্টার জনসন, যিনি মনিকে সবসময় সাদরে গ্রহণ করতেন। মনির মনে এই লাইব্রেরি তার জন্য একটি নতুন দিগন্ত উন্মোচিত করে। প্রতিটি বই, প্রতিটি পৃষ্ঠা তার জ্ঞানের সন্ধানে তাকে এক ধাপ এগিয়ে নিয়ে যেত। একদিন পুরনো বইয়ের স্তূপে ঘুরতে ঘুরতে তার চোখ পড়ে একটি ফ্লাইয়ারে, যেখানে শহরব্যাপী বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে একটি বৃত্তি পাওয়ার সুযোগের কথা উল্লেখ ছিল। মনি বুঝেছিল এটিই তার সুযোগ, তার ভবিষ্যৎ গড়ার সম্ভাবনা। সংকল্প নিয়ে সে মেলায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়। মনি তার সমস্ত মন প্রাণ ঢেলে একটি উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প তৈরি করে। সেই মেলায় তার প্রকল্প শুধুমাত্র বিচারকদেরই নয়, বরং বিখ্যাত বিজ্ঞানী ডক্টর এডওয়ার্ডসেরও দৃষ্টি আকর্ষণ করে। মনির প্রতিভায় মুগ্ধ হয়ে ডক্টর এডওয়ার্ডস তাকে মেন্টরশিপের প্রস্তাব দেন। তার দিক নির্দেশনায় মনি নিজের মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলোকে আরও বিকশিত করতে পারে। মেলায় মনির প্রকল্পটি গ্র্যান্ড প্রাইজ জিতে নেয় এবং সেই সাথে সে পায় একটি নামকরা স্কুলে সম্পূর্ণ বৃত্তি। মঞ্চে দাঁড়িয়ে মনি জানে তার কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্পই তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। স্বপ্ন পূরণের এই যাত্রা তার কাছে সবকিছুর চেয়ে মূল্যবান। এই গল্প আমাদের শেখায়, সংকল্প আর কঠোর পরিশ্রম থাকলে কোন বাধাই আমাদের স্বপ্নকে থামাতে পারে না। বন্ধুরা, মনে রাখবেন, স্বপ্ন বাস্তব করতে চাইলে প্রতিটি সুযোগকে লুফে নিতে হবে। কখনো হাল ছাড়বেন না। আপনিও মনির মতো একদিন সফলতার শিখরে পৌঁছাতে পারবেন।